হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সঞ্জুস ডায়েরি পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এতদিন ভালো ছিলাম না। আমি আমার মায়ের সাথে কথা বলতে পারছি না। যারা প্রবাসী ছিল বা বাহিরের দেশে আছে, তারা কিন্তু তাদের ফ্যামিলির সাথে ভালো করে কথা বলতে পারেনি। এটা যে কত কষ্ট, মানে আমি কীভাবে বোঝাবো যে আমি এভরিডে আমার মায়ের সাথে কথা বলার ট্রাই করি, কিন্তু যে কয়েকদিন আমার মায়ের সাথে আমি কথা বলতে পারি না, একমাত্র নেটওয়ার্ক আমাদেরকে আলাদা করে রেখেছে। তার জন্য আমি কি বলবো বাংলাদেশকে, আই ডোন্ট নো। তবে আমার মনে হয় না বাংলাদেশে কেউ আসলে টিকে থাকতে পারবে। আমার একটাই ইচ্ছা, আমার ফ্যামিলিকে, আমার ভাই বোনকে, আমার মা বাবাকে যদি আমার চোখের সামনে রাখতে পারতাম, ওদেরকে যদি আমার কাছে নিয়ে আসতে পারতাম, তাহলে আমি অ্যাটলিস্ট জানতে পারতাম আমার ভাই বোনরা কী খাচ্ছে, কোথায় যাচ্ছে, কী করছে, সব কিছু হয়তো নিজের চোখে দেখতে পারতাম। বাট আল্লাহ তাআলা এখন আমাকে ওই সামর্থ্য দেয়নি যে আমি আমার ফ্যামিলিকে আমার কাছে নিয়ে আসতে পারবো। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, আমার ভাই বোন, আমার রিলেটিভস, আমার ফ্রেন্ড সার্কেল সবাই সুস্থ আছে। তবে অনেক ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের জন্য তো আমি আসলে কিছুই করতে পারবো না। তাই আমি শুধু এতটুকু করতে পারবো, মন থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশতে নসিব করে। তবে বাংলাদেশকে নিয়ে অ্যাকচুয়ালি অনেক প্রাউড ফিল করতাম এক সময়। এখন আমি বাংলাদেশ নিয়ে কী বলবো, আমার নিজেরও কোনো ধারণা নেই। আমি এতটুকু বলবো, বাংলাদেশে আসলে নিজের স্বাধীনতা যদি চাই কেউ, তার থেকে নিজের জীবনটা দিয়ে দিতে হবে, এতটুকু জানি। আর বাংলাদেশ নিয়ে কিছু বলার সাহসও আমার নেই, আর আমি কিছু বলতেও পারবো না। আমি শুধু চাই আমার ফ্যামিলি হয়ে আমার কাছেই চলে আসুক। জানি না আল্লাহ তাআলা আমার ওই আশাটা কখন পূরণ করবে। সেদিন আসলে অনেক ডিপ্রেশনে ছিলাম, যার কারণে আমি আমার বাসা থেকে আমার ফ্রেন্ডকে নিয়ে বুকিত বিনতাং চলে যাই। সেদিন ফার্স্ট টাইম আমি মালয়েশিয়াতে আসার পরে একা একা আমি আর আমার ফ্রেন্ড বুকিত বিনতাং গিয়ে একা একা বসেছিলাম। এমন খারাপ লাগতেছিল আমার মায়ের জন্য, সেম তার অবস্থাও সেম ছিল। সো আমরা চলে গিয়েছি ওখানে। অনেকক্ষণ বসার পর একটু ঘোরাঘুরির পর আমার ফ্রেন্ড জাহিদকে কল দিয়েছি, আমরা এখানে চলে এসেছি, আমাদেরকে নিয়ে যান। তারপর ওরা এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা ওয়েট করছি ওদের গাড়িটা দেখার জন্য, কোথায় ওদের গাড়ি। রাস্তার পাশে দাঁড়াইছিলাম। সো ওরা আসলো, এরপর আমরা গাড়িতেই উঠলাম। অনেকক্ষণ ওয়েট করতেছি এই মহিলা বলতেছে পুরুষগুলোর জন্য। আরে জি জ্যাম, আল্লাহর আল্লাহ, এই জ্যাম ঠেলে আসছে 1 ঘন্টা লাগে। এরপর জাহিদ আমাদেরকে পিক আপ করে বাহিরে সেদিন খাওয়া দাওয়া করাইলো, এরপর বাসার মধ্যে আবার ড্রপ করে দিয়েছে। সো আর কি বলবো, বাংলাদেশ নিয়ে কিছু বলার নেই, কিছু বলার ভাষাও নেই আমার কাছে। সবাই কেয়ারফুলি থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।